খুনি হাসিনার দোষটা শুনে রাখো, তোমাদের আম্মু চলে গেছে, আর কখনো এই দেশে আসতে পারবে না, পারবে না, পারবে না। আমরা আসতে দিব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে আর বাংলাদেশের মাঠে নামতে দেওয়া হবে না। এরা গণতন্ত্র হত্যা করছে, এরা আপনার আমার সহযোদ্ধাকে হত্যা করছে। সূত্রপুরের ছাত্র দলের বিপ্লবী সাবেক সভাপতি পিন্টুকে খুন করেছে। পথচারীদের বলে যাই, ভোট দেবো ভাই কোনখানে, ভোট দেবো ভাই কোনখানে, ভোট দেবো ভাই কোনখানে, লাগাবে লাগা, লাগাবে লাগা, লাগাবে লাগা। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে রূপরেখা দিয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত যুবকরা শিক্ষিত হয়েও বেকার রয়েছে সেই সমস্ত যুবকদেরকে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে যথোপযোগী প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করবে। আর এই প্রশিক্ষণ দেওয়া পর্যন্ত যতদিন তারা প্রশিক্ষণের দায়িত্ব থাকবেন তাদেরকে সরকারি বেতন ভাতা সুবিধা দেওয়া হবে। খুনি প্রেসিডেন্ট হাসিনা যেই কারণে মানুষের কাছে গণদুষ্পন হয়েছে, আমাদের যুবদল যাতে কোন রকমের কোন পর্যায়ের কোন নেতা এই ধরনের কোন অপরাধে জড়িত না হন। কারণ ইতিহাস থেকে শিক্ষা নেবেন, কোন জুলুমবাজ সন্ত্রাসী চাঁদাবাজ বেশি দিন টিকে না। খুনি হাসিনাই তার প্রমাণ। রাষ্ট্রযন্ত্রের সকল পর্যায়ে খুনি হাসিনা তার লোক বসিয়েছিল। আজকে দেখেন হাসিনার নাম নেওয়ার মতো লোক নাই। সেই ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করে সে হরতালের মতো কর্মসূচি থাকবে, লিফলেট বিতরণ করে তার কোন কর্মী পাওয়া যায়, পাড়া মহল্লা এখন আর দেখা যায় না। অথচ এমন এক সময় ছিল আমরা রাজপথে বেরোতে পারতাম না, বাসা থেকে বেরোতে পারতাম না। খুনি হাসিনার কুলাঙ্গার সন্ত্রাসী বাহিনীগুলো, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগের লোকগুলো অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া দিত পাড়া মহল্লার অলিতে গলিতে। আজকে তারা কোথায়? তাদের উদ্দেশ্যে বলতে চাই, খুনি হাসিনার দোষটা শুনে রাখো, তোমাদের আম্মু চলে গেছে, আর কখনো এই দেশে আসতে পারবে না, পারবে না, পারবে না। আমরা আসতে দিব না ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, আমি বারবার একটা কথা বলি, আপনারা ভুলবেন না, পৃথিবীর ইতিহাস একটাই সাক্ষ্য দেয়, কোন স্বৈর শাসক যদি একবার সদল বলে দেশ থেকে পালিয়ে যায় তারা আর কখনো আসতে পারে না, আসতে পারে না। তাই আপনারা আওয়ামী লীগের প্রতি কোনো অনুকম্প দেখাবেন না, কারণ এই আওয়ামী লীগ কোনো মানুষের জন্ম নয়। এই আওয়ামী লীগকে কোনো মানুষ হিসেবে তুলনা করার কোনো সুযোগ নাই। আপনারা দেখেন জুলাই বিপ্লবে 22,000 লোক একেবারে ভঙ্গ হয়ে গেছে, 500 লোক অন্ধত্ব হয়েছে, প্রায় 2,000-এর অধিক তাজা পান রাজপথে জীবন দিয়ে দিছে। তারপরে কুলাঙ্গার বাহিনীর কোন সন্ত্রাসীর কোন সদস্যের কাছে এখন পর্যন্ত কোন সহানুভূতি করে বাণী শুনবেন না যে তাদের সরকার অন্যায় করেছে, কারণ তারা মানুষ নয়, তারা জানোয়ার সহ হিংস্র প্রাণী। তাই আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পাড়া মহল্লায় অলিতে গলিতে যেখানে পাবেন গণ দোলাই দিয়ে আগে গণ দোলাই দিবেন, তারপরে পুলিশে সমর্থন করবেন। তারেক রহমান, তারেক রহমান একটা মাত্র লোক যে হ্যামিলিয়নের বাসিওয়ালার কথা শুনেছি, নেলসন ম্যান্ডেলার কথা শুনেছি, তাদেরকে দেখি নাই, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। হ্যামিলিয়নের বাসিওয়ালাকে ছাড়িয়ে গিয়েছে, নেলসন ম্যান্ডেলাকে ছাড়িয়ে তারেক রহমান সাহেবের নিজের জায়গায় নিজের অবস্থান করে নিয়েছেন পৃথিবীর বুকে। বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রেমে পড়ে 17 বছর যাবত যাকে কাছে না পেয়ে তার মুখের মাত্রা শুনে সমগ্র বাংলাদেশ যেমন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো জিয়াউর রহমান সাহেবের ডাকে এক ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়িয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নেতা, বর্তমান প্রজন্মের একটাই নাম, প্রজন্ম থেকে প্রজন্মের মুখে একটাই নাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার নেতৃত্বে সুসংগঠিত হয়েছে। ইতিমধ্যে একটি গোষ্ঠী, একটি চক্র, একটি পরাজিত শক্তি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দিয়ে, যুব দলের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে, স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দিয়ে পত্রিকা গণমাধ্যমের মাধ্যমে হলুদ সাংবাদিকদের সহযোগিতা নিয়ে বিএনপিকে বিতর্কিত করার জন্য জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবারের বিরুদ্ধে দেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে
স্বাধীন হওয়ার পর থেকে এই ষড়যন্ত্র শুরু হয়েছিল। ষড়যন্ত্র চলমান আছে, ষড়যন্ত্র থাকে, কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ কাজ হবে না, কারণ যে দলের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। বারবার ষড়যন্ত্র করা হয়েছে, বারবার কু করা হয়েছে, কিন্তু জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনো নিচ্ছিন্ন করা যায় নাই, যেমনি ভাবে চেষ্টা করেছিল ১/১১ ষড়যন্ত্রের মাধ্যমে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিএনপি তার স্বগৌরবে স্বমহিমায় এখনো এদেশে রাজনীতিতে চলমান এবং রাজনীতিতে প্রতীয়মান আছে। আমার নেত্রীর নামের সাথেই শুধু লেখা যায় আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অন্য কারো নামের সাথে না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এই এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের জনগণকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন আমার আদর্শের জননী বেগম খালেদা জিয়া। এরশাদ বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছিল, বিবিসির সাংবাদিক প্রশ্ন করেছিলেন আপনি পরাজিত হওয়ার কারণটা কি? তিনি বলেছিলেন একজন নারীর কাছে আমি হেরে গিয়েছি। সেই মহিষী নারীটি ছিল আমার আদর্শের জননী বেগম খালেদা জিয়া, অন্য কেউ নয়। এমন কোন সন্তান নাই যার পিতামাতা দুজনে রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার পিতা ছিলেন স্বাধীনতার ঘোষক প্রথম রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রেসিডেন্ট। আর জনগণ তারেক রহমানের প্রতি আস্থা ও বিশ্বাস থেকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানে তারেক রহমানের নেতৃত্বে খুনি হাসিনার পতন নিশ্চিত করেছিলেন। আর তারেক রহমান ছিলেন জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক। আওয়ামী লীগকে আর বাংলাদেশের মাঠে নামতে দেয়া হবে না। এরা গণতন্ত্র হত্যা করছে, এরা আপনার আমার সহযোদ্ধাকে হত্যা করছে। সূত্রপুরের ছাত্র দলের বিপ্লবী সাবেক সভাপতি পিন্টুকে গুম করেছে, এরা সাংগঠনিক সম্পাদক সম্রাটকে গুম করেছে, সোহেলকে গুম করেছে। এদেরকে বিশ্বাস করা যাবে না। আমরা এগুলা ভুলে যাব না, আমরা ভুলে যাব না। হাসিনা তোমার অপশাসনের কথা, দুঃশাসনের কথা, বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে হাজার হাজার লুট করে টাকা লুট করে নেওয়ার কথা আমরা ভুলে যাব না। এই শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে কত পরিবার নিঃস্ব হয়ে গেছে, কত পরিবার আত্মহত্যা করেছে, এগুলো আমরা ভুলে যাব না। আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই। সকল সহযোদ্ধার হত্যার বিচার বাংলা মাটিতেই হবে। যতক্ষণ পর্যন্ত শহীদ জিয়া সৈনিকেরা বেঁচে আছে, তারেক রহমানের নেতৃত্বে যারা ঐক্যবদ্ধ থাকবে, ততক্ষণ এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হবে হবে হবে।